শিক্ষা ব্যবস্থাকে ভেঙে ফেলার জন্য একটা চক্রান্ত চলছে, একটা পরিকল্পনা চলছে। 9, 10, 11, 12 এর টিচাররা গেটওয়ে অফ দ্য হায়ার এডুকেশন তারা তৈরি করে। তারা অনেকে খাতা দেখছে, তারা অনেকে গোল্ড মেডালিস্ট আছে, তাদের জীবনে ভালো রেজাল্ট করে এসছে। সবাইকে চোর বলে দিচ্ছেন, সবাইকে অযোগ্য বলে দিচ্ছেন। এই বলবার অধিকার আপনাদের দিল কে? যারা যোগ্য, যারা বঞ্চিত হয়েছেন। আসুন আমরা দুটো ভাগে ভাগ করি। এখনো পর্যন্ত সুপ্রিম কোর্ট আমাদের জানাতে পারেনি কারা যোগ্য আর কারা অযোগ্য। একটু কোর্টের ভাষায় বলি, সুপ্রিম কোর্ট বলেনি কে যোগ্য কে অযোগ্য, তালিকা দেয়নি। সরকারকে যোগ্য ও অযোগ্যদের আলাদা করার সুযোগ আদালত দেয়নি, ফ্যাক্ট ফাইন্ডিং এর অনুমতিও দেয়নি। সিবিআই যা যা কাগজপত্র চেয়েছিল তদন্ত করার জন্য, এসএসসি সব কাগজপত্র তাদের দিয়ে সাহায্য করেছিল। আমরা লয়ার কাদের দিয়েছিলাম শুনে রাখুন, আমরা লয়ার যাদের দিয়েছিলাম এবং এখনো দেব, সেই লয়ার কারা একটু জেনে রাখুন, আপনাদের জানার প্রয়োজন হয়। সম্ভবত আমার যতটুকু মনে আছে, অভিষেক মনু সিংভি ছাত্রদের হয়ে লড়েছে। যাই হোক, তোমাদের সাপোর্ট দিয়েছি আমরা, হেল্পিং হ্যান্ডস। অভিষেক মনু সিংভি। এবার আমরা বলেছি, এবার আমরা কাদের নিচ্ছি সেটা বলে দিচ্ছি। আমরা অভিষেক মনু সিংভিকে বলছি, আমরা কপিল সিব্বলকে বলছি, আমরা রাকেশ দ্বিবেদীকে বলছি, আমরা কল্যাণ ব্যানার্জিকে বলছি, আমরা প্রশান্ত ভূষণকেও বলতে বলেছি, এবং তাছাড়াও আরও অনেক লিগাল ফার্ম থাকবে যারা রাজ্য সরকারের হয়ে যোগ্য টিচারদের সমর্থনে আইনের লড়াই করবে। মনে রাখবেন, যারা যোগ্য তাদের চাকরি নিশ্চিন্ত করার দায়িত্ব সরকারের। একটা নোংরা খেলা, চাকরি দেওয়ার ক্ষমতা নেই, চাকরির কারার যাদের ক্ষমতা আছে তাদের আমি ধিক্কার জানাই। বাট আমি একটা কথা বলতে চাই, আমি বেঁচে থাকাকালীন যোগ্য প্রার্থীদের কারো চাকরি কেড়ে নিতে দেব না। इट इज माई कमिटमेंट। टीएमसी का लीडर ये सीएम होती तो 26,000 को लेकर मीटिंग करती। मानविक चीफ मिनिस्टर नहीं, शी इज द लीडर ऑफ टीएमसी। शी इशूड पास्ट against 7,000 person. The pass issued from the Radhapada TMC office in Calcutta. All are TMC goons and some plaincloth Calcutta police team under the leadership of the puppet Manoj Verma. তাই বলছে তো, বলছে আমরা যোগ্যদের ডেকেছি, তার মানে 18,000 লোক তো অবৈধ ঘোষণা করে দিয়েছে কার্ড দেওয়ার মধ্য দিয়ে। এই তালিকাটা কেন সুপ্রিম কোর্টে দিয়ে দিল না? আরে অভিজিৎ গাঙ্গুলি 2022-এ 5,000 5,500 অবৈধ বলেছিল। সেই দিন যদি দম্ভ উদ্ধত্ত না রেখে স্বীকার করতো তাহলে আজকে 26,000-এর পরিণতি হতো না। হাম কিসি সে কম নেই। আমি সংবিধান, আমি জুডিশিয়ারি, আমি সব, আমি এই রাজ্যে আমি সব, আমি খেলোয়াড়, আমি কবি, আমি ডাক্তার, আমি লেখক, আমি মুখ্যমন্ত্রী, আমি চিফ জাস্টিস, আমি বিধানসভার স্পিকার, আমি সংবিধান। আর তার পরিণতিতে আজকে খেসারত দিতে হচ্ছে। 22 সালে মাননীয় জাস্টিস, তদানীন্তন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি যা বলেছিল না মেনে প্রায় 200 কোটি টাকা এক্সচেকার থেকে খরচ করেছে পশ্চিমবঙ্গের এই 5,000 5,500-কে অযোগ্যদের বাঁচানোর জন্য। যেহেতু তাদের জন্য টাকা উঠেছে, সেই টাকা ভাইপো তুলেছে। তো সেটা বলে দিয়েছে সুজয় কৃষ্ণ ভদ্র, যিনি লিপস অ্যান্ড বাউন্সের ম্যানেজিং ডাইরেক্টর। যে কোম্পানির ডাইরেক্টর হচ্ছে অমিত ব্যানার্জি, মমতা ব্যানার্জির দাদা, রুচিরা ব্যানার্জি, লতা ব্যানার্জি, যে কোম্পানির ডাইরেক্টর। 73 মিনিটের ভয়েস রেকর্ডে 73 বার অভিষেক ব্যানার্জি বলেছে। তো পরিষ্কার